বলেই শুভ্র ঈশানের দেহটাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে রাস্তার মাঝখানেই চিৎকার করে কাঁদতে লাগলো। ঈশান তখন নিজের শরীরের শেষ অবশিষ্ট শক্তিটুকু এক জায়গায় জড়ো করে শুভ্রের দিকে তাকিয়ে খুব ধীর লয়ে বলল, বস, একটা সত্যি কথা বলি। আমি না মন থেকে মুসলমান ধর্ম গ্রহণ করেছি অনেক আগেই। শুধু তাই না, এই জরাজীর্ণ পোশাকে আমি মসজিদের বাইরের বারান্দায় দাঁড়িয়ে একা একা নামাজও পড়েছি। আমার শরীরটা নোংরা ছিল বলে মসজিদের ভিতরে মানুষগুলো আমাকে ঢুকতে দেয়নি। তাই আমি ওই ধুলোবালির উপরে বাইরে শীত ঝাঁতিয়েছি। আমি প্রাণ ভরে আল্লাহকে ডেকেছি, ওনাকে বলেছি উনি যেন পরে আমার শুভ্রার সাথে আমাকে দেখা করিয়ে দেন। আমি শুনেছি ইসলামে বলা আছে, যে ব্যক্তি মন থেকে খাঁটিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহ তাআলা তার জীবনের আগের সম গুনাহ মাফ করে দেন। তাহলে আল্লাহ তো আমার সব পাপও মাফ করে দিয়েছেন, তাই না বস? তাই এখন আমি মন থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাকে অনেক ভালো রাখে। আজকে যেভাবে রাস্তা পার হওয়ার সময় ফোনে অন্যমনস্ক হয়ে আসছিলেন, এমন বেখেয়াল কখনো হবেন না। সব দিকে খেয়াল রাখবেন, কারণ আপনার একটা সুন্দর পরিবার আছে। প্রত্যেকটা পরিবারের মাথার উপরে একটা ছায়ার মতো মস্ত বড় গাছ থাকে, আর সেই গাছের ছায়া দিয়েই পুরো পরিবারটা বেঁচে থাকে। আর আপনার এই ছোট্ট পরিবারের সেই গাছটাই হচ্ছেন আপনি। আপনার কিছু হয়ে গেলে এই রিধি নামের মেয়েটাও আমার মতো পাগল হয়ে যাবে। ভালোবাসার মানুষকে হারানোর তীব্র যন্ত্রণা সইতে পারবে না, একদম পারবে না। তাই নিজের খেয়াল রাখবেন, আর রিধিকেও অনেক ভালো রাখবেন। বলেই ঈশান এক বুক গভীর শ্বাস নিল। তার চোখের কোণ দিয়ে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। সে শুভ্রের দিকে তাকিয়ে আবার বলল, আমার একটা শেষ ইচ্ছা রাখবেন ভাই। ঈশানের মুখ থেকে জীবনের প্রথমবার এই ভাই ডাকটা শুনে শুভ্রের চারপাশের পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার কান্না হুট করে থেমে গেল। সে স্তব্ধ হয়ে ঈশানের মুখের দিকে তাকিয়ে আকুল হয়ে বলল, কি বললে ঈশান? আবার বলো, আরেকটা ভালো বলো, কি বললে তুমি আমাকে? ঈশান চোখ দুটো বুজে আসার উপক্রম হতেই ঠোঁটটা একটু কাঁপিয়ে বলল, ভাইয়া, আমার একটা ইচ্ছা রাখবেন। শুভ্র এবার আরও দ্বিগুণ বেগে কেঁদে দিল। সারাটা জীবন সে ঈশানকে কতবার বলেছে তাকে একটাবার ভাই বলে ডাকতে, কিন্তু ঈশান কখনো ডাকেনি। আর আজ সেই ছেলেটাই কিনা নিজের মৃত্যুর শেষে মুহূর্তে দাঁড়িয়ে তাকে পরম মমতায় ভাইয়া বলে ডাকছে। শুভ্র ঈশানের রক্ত মাখা গালে নিজের হাতটা রেখে বলল, বলো, বলো কি ইচ্ছে তোমার? আমি নিজের জীবন দিয়ে হলেও তোমার সেই ইচ্ছে পূরণ করব। ঈশান এক বুক তৃপ্তি নিয়ে বলল, আমাকে যেন মুসলমানদের মতো কবর দেওয়া হয় ভাইয়া। আমার লাশটা যেন চিতায় পুড়িয়ে ফেলানো হয়, আর আমার কবরটা যেন একদম শুভ্রার কবরের পাশে, ঠিক পাশে হয়। এই মায়ার পৃথিবীতে আমরা একসাথে বাঁচতে পারলাম না তো কি হয়েছে, অন্তত ওপারে গিয়ে মাটির নিচে পাশাপাশি শান্তিতে ঘুমাতে পারবো। আমি সারা জীবনের জন্য ওর পাশে শুয়ে থাকতে চাই। আমার এই শেষ ইচ্ছাটা আপনি পূরণ করবেন তো ভাইয়া? শুভ্র এক নিমেষেই নিজের মাথা নেড়ে চিৎকার করে বলল, হ্যাঁ, করব, করবো ঈশান, আমি কথা দিচ্ছি, তোমার কবর শুভ্রার পাশেই হবে। ঈশান একগাল মায়াবী হাসি হেসে শুভ্রের দিকে তাকিয়ে তার জীবনের শেষ কথাটি উচ্চারিত করল। আই লাভ ইউ ভাইয়া, আই লাভ ইউ সো মাচ। বলেই ঈশান নিজের শেষ শক্তিটুকু দিয়ে অত্যন্ত স্পষ্ট স্বরে কালিমা পড়ে ফেলল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়া শেষ হওয়ার সাথে সাথেই ঈশানের জলজলে চোখ দুটো চিরতরে বন্ধ হয়ে গেল। তার মাথাটা একপাশে আলতো করে ঢলে পড়ল শুভ্রের কোলের উপর। বুকের ধকধকানিটা এক নিমেষে থেমে গেল। বন্ধ হয়ে গেল তার তপ্ত নিঃশ্বাস। এক বুক তীব্র নরক যন্ত্রণা, আর পরপারে নিজের কলিজার টুকরো শুভ্রাকে ফিরে পাওয়ার এক আকাশ আশা বুকে নিয়ে চিরতলে বিদায় নিল ঈশান নামক প্রেমিক পুরুষটা। অন্ধকার ব্রিজের সেই ট্র্যাজেডির 5 বছর পর অবশেষে আজ এই রক্তাক্ত পিচ রাস্তায়
মিলন হলো এক অমর ও অসমাপ্ত ভালোবাসার মহাকাব্যের। মায়ার এই পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিল ঈশান। পৃথিবীর বুকে হাজারো স্মৃতি, হাজারো কান্না আর এক আকাশ নিখাত ভালোবাসা ফেলে রেখে ঈশান চলে গেল না ফেরার দেশে, যেখান থেকে শত ডাকলেও আর কোনো দিন কেউ ফিরে আসে না। সব অপেক্ষার অবসান ঘটিয়ে ঈশান অবশেষে চলে গেল তার প্রিয়তমা শুভ্রার কাছে। ঈশান শুভ্রার পরপারে কি লেখা আছে তা একমাত্র মহান সৃষ্টিকর্তাই ভালো জানেন। তবুও মন থেকে একটাই দোয়া, আল্লাহ যেন এই সত্যিকারের পবিত্র ভালোবাসার মানুষদের পরপারে চিরদিনের জন্য এক করে দেন, তাদের পরম শান্তিতে দেখা করিয়ে দেন। রাস্তার মাঝখানে বসে শুভ্র ঈশানের সেই রক্তাক্ত নিথর দেহটা বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কাঁদতে থাকলো। তার সেই বুক ফাটা কান্নায় আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠল। পাশে বসা রিদিও নিজের মুখে হাত দিয়ে অঝরে কেঁদে চলল। সেখানে দাঁড়িয়ে থাকা শত শত উৎসুক মানুষ, যারা এতক্ষণ ভিড় জমিয়ে তামাশা দেখছিল, তারাও এই দৃশ্য দেখে আর নিজেদের চোখের পানি ধরে রাখতে পারল না। পাষাণ হৃদয়ের মানুষের চোখ থেকেও আজ অন্তত এক ফোঁটা হলেও অশ্রু ঝরে পড়ল। এই নিঃস্বার্থ প্রেমিকের আত্মত্যাগ আর করুণ বিদায় মুহূর্তের মধ্যে পুরো জনসমুদ্রকে স্তব্ধ করে দিল। অবশেষে ঈশানের শেষকৃত্য নিয়ে চারিদিকে নানা আলোচনা আর সমালোচনা শুরু হলো। তার ধর্মের পরিচয় দিয়ে যখন প্রশ্ন উঠল, তখন স্বয়ং সেই মসজিদের ইমাম সাহেব নিজে এসে সবার সামনে সাক্ষ্য দিলেন যে মসজিদের বাইরে বসে ঈশান ধুলোবালির মধ্যে সেজদা দিত। সেই ইমাম সাহেব অত্যন্ত আবেগঘন কণ্ঠে বললেন, আমি নিজে সাক্ষী, এই পাগলের প্রতিদিন নামাজের সময় আমি মসজিদের বাইরে অত্যন্ত মনোযোগ দিয়ে নামাজ পড়তে আমি নিজ চোখে দেখেছি সে সিজদায় গিয়ে আল্লাহর দরবারে কতটা ব্যাকুল হয়ে কাঁদত। আর সেই হোক আল্লাহর দরবারে ঝরে পড়া মানুষের চোখের পানি কখনো মিথ্যা হয় না। সে দুনিয়াতে মানুষের চোখের পলক হলে সে মন থেকেই পবিত্র ইসলাম গ্রহণ করে। তাকে ইসলামিক শরীয়তের মোকাবেলায় দাফন করতে কোনো বিধা নেই, এতে কোনো পাপ হবে না। ইমাম সাহেবের এই অকাট্য সাক্ষ্যের পর সব জল্পনা কল্পনার অবসান ঘটল। শুভ্র নিজের দেওয়া কথার অক্ষরে অক্ষরে পালন করল। সব নিয়ম মেনে ঈশানের জানাজা আর দাফন সম্পন্ন করা হলো। আর ঠিক শুভ্রার সেই চিরচেনা কবরের পাশেই খুঁড়ে দেওয়া হলো ঈশানের কবরটি। কবর দেওয়া শেষে উপস্থিত সবাই দুই হাত তুলে অশ্রু সজল চোখে তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করল। তারপর একে একে সবাই যার যার মতো চলে গেল নিজেদের চেনা ব্যস্ত জীবনে। 5টা বছরের দীর্ঘ আর ক্লান্তিকর অপেক্ষা শেষে শুভ্রা রেখে যাওয়া সেই অবুঝ পাগলটা তা আজ চিরদিনের মতো ঘুমিয়ে পড়ল তারই পাশে। এই নশ্বর পৃথিবীর সব গ্লানি, সব আঘাত আর সব একাকিত্ব ছেড়ে ফেলে ঈশান এখন পরম শান্তিতে মগ্ন। মাটির নিচে সেই অন্ধকার আর নিস্তব্ধ ঘরে কে জানে, হয়তো ওপারে আজ সত্যিই শুভ্রা মায়াবী এক চিলতে হাসছে। এতগুলো বছর পর নিজের সেই হারিয়ে যাওয়া পাগলটাকে আবার নিজের বুকে ফিরে পেয়ে শুভ্রার আত্মাটা হয়তো আজ পরম তৃপ্তিতে শান্ত হয়েছে। নিয়তি যাদের এই চেনা পৃথিবীতে এক হতে দেয়নি, আজ মৃত্যুর ওপারে গিয়ে তারা ঠিকই খুঁজে নিল তাদের সেই চিরন্তন ভালোবাসার আশ্রয়। আবারও চিরচেনা নিয়মে ব্যস্ত হয়ে গেল এই যান্ত্রিক শহর। ট্রাফিকের শব্দ, মানুষের কোলাহল আর বদলে যাওয়া পরিবেশের ভিড়ে সব কিছু আগের মতোই চলতে থাকলো। শুধু এই পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে গেল শুভ্রা আর ঈশানের দুটি জীবন্ত প্রাণ। তবে এই শহরের কিছু মানুষ চিরদিনের জন্য সাক্ষী হয়ে রইল তাদের এই অমর নিঃস্বার্থ ভালোবাসার। আজও যদি কেউ সেই কবরস্থানের দিকে তাকায়, তবে দূর থেকে স্পষ্ট দেখা যায় ধুলোমাখা মাটির তৈরি সেই দুটি কবর পাশাপাশি পরম শান্তিতে মিশে আছে তারা। দেখে মনে হয় পৃথিবীর সমস্ত কোলাহল, সমস্ত বাধা আর সব সামাজিক দূরত্ব ঘুচিয়ে দিয়ে দুজন আজ পাশাপাশি পরম শান্তিতে ঘুমে মগ্ন হয়ে আছে। মৃত্যুর ওপারে গিয়ে যেন তারা তাদের নিজেদের এক স্বর্গরাজ্য করে তুলেছে। হায় রে, কি অদ্ভুত আর ভয়ঙ্কর সুন্দর এই ভালোবাসা!
শুভ্রা সেদিন চাইলে নির্বাণের হাত থেকে পালিয়ে যেতে পারত, নিজের জীবনটা বাঁচাতে পারত, কিন্তু সে পালায়নি। নিজের ভালোবাসার মর্যাদা রাখতে, ঈশানের প্রতি নিজের পবিত্র অনুভূতির সম্মান রক্ষা করতে সে নিজের তাজা প্রাণটা হাসি মুখে বিলিয়ে দিয়ে গেছে। আর ওদিকে ঈশানও তো চাইলে পারত শুভ্রার মৃত্যুর পর সব কিছু ভুলে গিয়ে নতুন করে সংসার করতে, অন্য কোনো মেয়েকে নিজের জীবনসঙ্গী করে সুখে দিন কাটাতে, কিন্তু সে তা করেনি। সে রাজপ্রাসাদের মতো বাড়ি, ক্যারিয়ার, স্মার্টনেস সব কিছু এক নিমেষে পায়ে ঠেলে দিয়ে রাস্তায় রাস্তায় ধুলোবালি মেখে পাগল হয়ে ঘুরে বেরিয়েছে, শুধু একটা চাতক পাখির মতো মৃত্যুর আশায়। কারণ শুভ্রাহীন এই পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে মৃত্যুটাই ছিল তার কাছে পরম পাওয়া, পরম শান্তি। আর সেই মৃত্যুর জন্য দীর্ঘ 5টি বছর ব্যাকুল হয়ে অপেক্ষা করতে করতে আজ এক চরম আত্মত্যাগের মধ্যে দিয়ে ঈশান এই নশ্বর পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিল। রেখে গেল শুধু এক বেদনা বিধুর রূপকথা, যা এই শহরের বুকে চিরকাল বেঁধে থাকবে, যা এই শহরের বুকে চিরকাল বেঁচে থাকবে এক অমর প্রেমের গল্প হয়ে। মৃত্যুর শেষ মুহূর্তেও এসেও তারা দুজনে এক নিষ্ঠুর পৃথিবীর বুকে এই অকাট্য প্রমাণ দিয়ে গেল, সত্যিকারের ভালোবাসা কখনো পরাজয় মানে না। ভালোবাসা ভাঙতে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, কিন্তু কোনো শক্তি তাকে চিরতরে হারিয়ে দিতে পারে না। সত্যিকারের ভালোবাসা তো আসলে এক অদ্ভুত শক্তি, যা আদিহীন আর অনন্ত। এই ভালোবাসা চরম ধৈর্য ধরতে জানে, যুগের পর যুগ একলা নীরবতায় অপেক্ষা করতে পারে। আজকের এই স্বার্থপর আর যান্ত্রিক দুনিয়ায় যখন ভালোবাসার সংজ্ঞাটা প্রতিনিয়ত বদলে যায়, মানুষ যখন খুব সহজেই এক হাত ছেড়ে অন্য হাত ধরে নেয়, ঠিক তখন শুভ্রা আর ঈশানের এই গল্পটা আমাদের একপাক্ষিক বা স্বার্থের ভালোবাসার ঊর্ধ্বে নিয়ে যায়। সত্যিকারের ভালোবাসা আসলে কোনো শরীরই চাওয়া পাওয়ার নাম নয়, এটা হলো দুটি আত্মার এমন এক অদৃশ্য বন্ধন, যা পৃথিবীর কোনো দেওয়াল, কোনো সামাজিক দূরত্ব, এমনকি মৃত্যুর মতো অমোঘ সত্য আলাদা করতে পারে না। শুভ্রা নিজের জীবন দিয়ে প্রমাণ করেছে যে সত্যিকারের প্রেমিকারা কখনো বিশ্বাসঘাতকতা করতে পারে না। নিজের পবিত্রতাকে অক্ষুণ্ণ রাখতে সে মৃত্যুকে আলিঙ্গন করেছে, কিন্তু ভালোবাসার অমর্যাদা হতে দেয়নি। আর ঈশান তার রাজকীয় জীবনকে পায়ে ঠেলে রাস্তায় রাস্তায় ধুলোবালি মেখে পাগল বেশে দীর্ঘ 5টি বছর কাটিয়ে প্রমাণ করেছে, যেখানে নিজের হৃদয়ের মানুষটাই নেই, সেখানে এই পৃথিবীতে সমস্ত জাঁকজমক আসলেই অর্থহীন, এক মস্ত বড় শূন্যতা। সত্যিকারের ভালোবাসা এমনই হয়, এটা মানুষকে যেমন তিলে তিলে পুড়িয়ে ছাই করে দিতে পারে, ঠিক তেমনি সেই ছাই থেকে জন্ম নেয় এক অমর রূপকথার। পৃথিবীর নিয়ম অনুযায়ী হয়তো আজ শুভ্রা আর ঈশান পরাজিত, তারা আজ বেঁচে নেই, কিন্তু ভালোবাসার নিয়ম অনুযায়ী আজ তারা এক পরম বিজয়ী জুটি। তারা আমাদের শিখিয়ে গেল, ভালোবাসা যদি সত্যি খাঁটি হয়, তবে মাটির নিচে অন্ধকার কবরটাও শেষ পর্যন্ত এক পবিত্র বাসর ঘরে পরিণত হতে পারে। তারা প্রমাণ করে গেল, পৃথিবীর বুকে দেহ দুটো আলাদা হয়ে মাটিতে মিশে গেলেও আত্মার মিলন ঠিক ওপারেই হয়। সত্যিকারের ভালোবাসা কখনো মরে না, তা বেঁচে থাকে মানুষের বিশ্বাসে, বাতাসে ভেসে বেড়ানো দীর্ঘশ্বাসে, আর আকাশের ওই দূর সীমানায় পাশাপাশি দুটো নক্ষত্রের আলোয়। সময় কখনো থেমে থাকে না, সে তার মতো আপন খেয়ালে বয়ে চলে, কখনো কারো তীব্র ব্যাকুলতা দেখে না, কারো বুক চিরে যাওয়া কষ্ট কিংবা দুঃখের দিকে ফিরেও তাকায় না। তার অমোঘ নিজ গতিতে সে কেবলই সামনের দিকে এগিয়ে চলে। তাই তো দেখতে দেখতে জীবনের ক্যানভাস থেকে কেটে গেল আরও 2টি বছর। এই দীর্ঘ 24টা মাসে শুভ্র আর এদের জীবনটা সমস্ত ঝড়ঝাপটা কাটিয়ে এখন মোটামুটি বেশ ভালোই চলছে। অতীতে সেই ঘন কালচে মেঘ কেটে গিয়ে তাদের সংসারে এখন এক স্নিগ্ধ শান্ত আলো বিরাজ করছে। আজ এক অলস বিকেলবেলা শুভ্র অফিস থেকে ক্লান্ত পায়ে ঘরে ফিরে সোজা ওয়াশরুমের দিকে পা বাড়ালো। তবে ঢোকার ঠিক আগের মুহূর্তে রীতির দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে গেল, রেডি হয়ে নে, একটা জায়গায় যাব। বলেই সে ওয়াশরুমে ঢুকে পড়ল। রীতি কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে রইল,
শুভ্রের চোখে আজ এক অন্যরকম চপলতা ছিল। সে আর দেরি না করে চটপট শ্রেয়াকে রেডি করে দিল। সময়ের নিয়মে কোলে পিঠে করে বড় হওয়া শ্রেয়ার বয়স এখন দেখতে দেখতে 5 বছর ছুঁয়েছে। তার চঞ্চলতা আর আধো আধো মিষ্টি বলিতে এখন পুরো বাড়ি সারাদিন মুখরিত হতে থাকে। শ্রেয়াকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর রীতি নিজেও একটা চমৎকার হালকা গোলাপি রঙের 3 পিস পরে নিল আর আয়নার সামনে দাঁড়িয়ে পরম পরিপাটি করে মাথায় একটা সুন্দর হিজাব বেঁধে নিল। তাকে যেন আজ এক টুকরো শরতের আকাশের মতো সুন্দর আর শান্ত দেখাচ্ছে। শুভ্র ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ালো। চিরুনি দিয়ে নিজের চুলগুলো ঠিক করতে করতে রীতির দিকে তাকিয়ে এক চিলতে হেসে বলল, রেডি? শুভ্রের কণ্ঠস্বর শোনা মাত্রই ড্রয়িং রুম থেকে ছোট্ট শ্রেয়া এক ছুটে এসে লাফিয়ে তার বাবার কোমর জড়িয়ে ধরল। শুভ্র পরম মমতায় এক ঝটকায় মেয়েকে তুলে নিল, নিজের বুকের সাথে চেপে ধরল। শ্রেয়া তার বড় বড় মায়াবী চোখ দুটো গোল গোল করে বাবার গাল ছুঁয়ে বলল, পাপ্পা আমরা কি ঘুরতে যাচ্ছি? শুভ্র শ্রেয়ার নরম তুলতুলে গালে একটা গভীর চুমু খেয়ে আদুরে গলায় বলল, হ্যাঁ আমার সোনা পাখি। বাবার মুখে হ্যাঁ শুনে শ্রেয়া খুশিতে আত্মহারা হয়ে হাততালি দিয়ে বলে উঠল, ইয়ে, কি মজা, আমরা ঘুরতে যাব, কি মজা কি মজা। মেয়ের এই অফুরন্ত আনন্দ দেখে শুভ্র রীতির দিকে তাকিয়ে আলতো হাসল। তারপর শ্রেয়াকে কোলে নিয়েই বাইরের দরজার দিকে এগোতে এগোতে বলল, আমি গাড়ির কাছে গিয়ে বাইরে অপেক্ষা করছি, তুই চট করে চলে আয়। রীতিও নিজের পার্সটা হাতে নিয়ে এক গাল মিষ্টি হাসি ঠোঁটে মেখে তাদের পেছন পেছন ঘর থেকে বের হয়ে আসলো। কিছুক্ষণ ড্রাইভ করার পর শুভ্র তাদের দুজনকে নিয়ে শহরের কোলাহল মুক্ত এক শান্ত নদীর পাড়ে এসে পৌঁছালো। সেখানে তখন এক গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। মেলা প্রাঙ্গণের কঠিন আলো, বেলুন আর নাগরদোলার শব্দ দেখে শ্রেয়া তো রীতিমতো খুশিতে পাগল হয়ে গেল। তিনজনে মিলে সেই লোকজনের মেলার এ মাথা ও মাথা ঘুরে বেড়ালো, মাটির খেলনা কিনল আর অনেক রকমের গরম গরম মুখরোচক ভাজা পোড়াও খেলো। সবশেষে সন্ধে যখন ঘনিয়ে আসছে, শুভ্র শ্রেয়াকে এক হাতে কোলে নিয়ে নদীর একদম কিনারায় এসে দাঁড়ালো। গোধূলির আলো তখন নদীর শান্ত জলে প্রতিফলিত হয়ে এক মায়াবী আবহের সৃষ্টি করেছে। চারপাশ থেকে একটা হিমেল মৃদু বাতাস এসে তাদের ছুঁয়ে যাচ্ছে আর নদীর ছোট ছোট ঢেউগুলো এক অদ্ভুত ছন্দ তুলে পাড়ে এসে আছড়ে পড়ছে। ঠিক সেই নিস্তব্ধ মায়াবী মুহূর্তে রীতি হঠাৎ পরম ভরসায় শুভ্রের চওড়া কাঁধের উপরে নিজের মাথাটা সঁপে দিল। নদীর দিগন্ত বিস্তৃত জলের দিকে তাকিয়ে সে এক দীর্ঘশ্বাস ফেলে অত্যন্ত আবেগঘন গলায় বলল, জীবনটা বড় অদ্ভুত, তাই না শুভ্র ভাই? কখন কি থেকে কি হয়ে যায় আমরা সাধারণ মানুষগুলোর তার বিন্দু বিসর্গ টের পাই না। শুভ্র নদীর শান্ত স্রোতের দিকে তাকিয়ে শুধু সংক্ষেপে বলল, রীতি শুভ্রের হাতটা নিজের আঙুলের ফাঁকে জড়িয়ে নিয়ে আরও একটু নিবিড় হয়ে ফিসফিস করে বলল, বড্ড ভালোবাসি আমি আপনাকে। সারা জীবনে এই অবুঝ হাতটা এইভাবে শক্ত করে ধরে পাশে থাকবেন। কখনো কোনো অভিমানে আমায় ছেড়ে যাবেন না। শুভ্র এবার নদীর দিক থেকে চোখ ফিরিয়ে রীতির মায়াবী মুখের দিকে তাকালো। তার চোখ জুড়ে তখন এক মহাসমুদ্রের মতো গভীরতা। সে অত্যন্ত গম্ভীর, কিন্তু এক বুক প্রেম উজাড় করে দিয়ে বলে উঠল, ছেড়ে যাওয়ার প্রবৃত্তি যদি আমার থাকতো হৃদি, তবে ঝড়ের সেই প্রথম আঘাতে আমি অনেক দূরে চলে যেতাম। আমি কোনো কাপুরুষ নই যে দুদিনের বসন্তের মায়া দেখিয়ে মাঝে রাস্তায় হাত ছেড়ে দেব। আবার আমি কোনো মহাপুরুষও নই যে তোর এই নশ্বর ভালোবাসার জন্য কোনো নতুন তাজমহল গড়ে দেব। আমি তো নিতান্তই এক সাধারণ প্রেমিক পুরুষ যে জীবনের এই শত ব্যস্ততা আর কঠিন নিয়মের মাঝেও কোনো এক নিস্তব্ধ শেষ বিকেলে তোকে নিয়ে এভাবে নদীর পাড়ে এসে দাঁড়াবে, তোর হাত ধরে পুরো চেনা শহরটা ঘুরে বেড়াবে, আর আমাদের এই মৌন ভালোবাসার গল্প পৃথিবীর বুকে নীরবে বিলিয়ে দেবে। আমার এই অনুভূতির আয়ু কোনো একটা নির্দিষ্ট দিনে গণ্ডিতে বাঁধা নেই। আমার এই আত্মিক টান চিরকালের, অনন্তকালের। আমি শুধু তোকে ভালোবাসি টুকুই বলবো না, আমি শুধু বলবো অসম্ভব রকম ভালোবাসি তোমায়। হুট করে শুভ্রের মুখে জীবনের প্রথমবার এমন গভীর ভালোবাসা মাখা তুমি সম্বোধন শুনে রীতির তীব্র বিস্ময়ে চোখ বড় বড় করে হা হয়ে গেল।
সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। তার পুরো শরীর জুড়ে এক অলৌকিক শিহরণ খেলে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, কি কি বলেন আপনি আমায়? আপনি শুভ্র ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা রহস্যময় হাসি ফুটিয়ে চোখের ইশারায় বলল, কি বলেছি তা কি তোমার ওই অবুঝ হৃদয়ে পৌঁছায়নি? দ্বিতীয়বারের মতো এক তীব্র মধুর ধাক্কা খেল হৃদি। সে নিজের বুকের ধকধকানি সামলে নিয়ে আকুল হয়ে বলল, আপনি আমায় তুমি তুমি বলে রেখেছেন? শুভ্র হৃদির সেই হিজাব জড়ানো মুখখানা নিজের এক হাত দিয়ে আগলে ধরে বলল, শোনো, তুই শব্দটা হয়তো সব থেকে কাছের, সব থেকে নিবিড় অধিকারের রূপ দেখায়, কিন্তু তুমি শব্দটা হলো এক পরম শ্রদ্ধা মিশ্রিত নিখাদ ভালোবাসার অলংকার, যাকে আমি আমার জীবনের ধ্রুব তারা বানিয়েছি। তাকে তুমি করে সম্বোধন না করলে যে আমার এই প্রেমের কাব্যটাই অপূর্ণ থেকে যাবে। আমি কখনো হয়তো অভিমানে তোকে তুই বলে শাসন করব, কখনো শ্রদ্ধায় আপনি বলে দূরে রাখবো, আবার কখনো অনুরাগে তুমি বলে বুকের মাঝে লুকিয়ে নেব। আমার এই ক্ষুদ্র জীবনের পরতে পরতে আমার সমস্ত সত্তা জুড়ে তুমি তো আমার একমাত্র ধ্রুব সত্য। শুভ্রর এই জাদুকরি কথার বাঁধনে হৃদির চোখজোড়া মুহূর্তের মধ্যে নোনা জলে ছলছল করে উঠল। এ এক পরম পাওয়ার আনন্দ অশ্রু। সে আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। শুভ্রের সেই চওড়া কাঁধে নিজের মুখটা আরও গভীরভাবে লুকিয়ে নদীর উপরের দিগন্তের দিকে তাকিয়ে রুদ্ধশ্বাসে বলল, আমি যে আজ কতটা খুশি, কতটা সুখী, কতটা তৃপ্ত, এই পৃথিবীর কোনো ভাষা দিয়ে আজ আপনাকে বোঝাতে পারবো না শুভ্র। আই লাভ ইউ সো মাচ। এভাবে সারা জীবন আমার ছায়া হয়ে পাশে থাকবেন। আমি কোনো শর্ত ছাড়া একদম নিঃস্বার্থে আমার এই পুরোটা জীবন আপনার সাথে কাটিয়ে দিতে পারবো। শুভ্র আর মুখে কিছু বলল না। সে নিজের শক্ত হাত দিয়ে হৃদির নরম হাতটা আরও একটু নিবিড় ও শক্ত করে চেপে ধরল। কোল থেকে ছোট্ট শ্রেয়া তখন কলকাকলি করে নদীর বুকে চড়ে বেড়ানো নৌকার আলো দেখাচ্ছে। ওদিকে নদীর শান্ত স্রোত আর বইতে থাকা হিমেল হাওয়া যেন নীরব সাক্ষী হয়ে রইল তাদের এই পবিত্র ভালোবাসার কথোপকথনের। নদীর জল যেমন কলকল শব্দে সাগরের পানে ছুটে চলে, তাদের জীবনটাও সমস্ত অতীত শোক আর যন্ত্রণার ইতিহাস পিছনে ফেলে এক নতুন আশার আলো বুকে নিয়ে সামনের দিকে বয়ে চলল। যে ভালোবাসার সূত্রপাত হয়েছিল এক রাশ অন্ধকার আর ঝড়ের রাতে, আজ এক শান্ত নদীর মোহনায় এসে তা এক পূর্ণাঙ্গ রূপকথায় রূপ নিল। এইভাবেই দুটি হৃদয়ের একাত্মতা আর এক বুক পরম শান্তির চাদরে জড়িয়ে শুভ্র আর হৃদির এই দীর্ঘ কাহিনীর ওপরে এক চিরন্তন ও সুন্দর সমাপ্তির পর্দা নেমে এলো।